বাংলাদেশি নাগরিকদের আর্মেনিয়া ভ্রমণের জন্য পর্যটন ভিসা আবশ্যক। ভিসা আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই আবেদন করার আগে সর্বশেষ নিয়মাবলী ও শর্তাবলী যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত পাসপোর্ট, ছবি, ভ্রমণের পরিকল্পনা এবং আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র জমা দিতে হয়। অনেক সময় অনলাইন আবেদন বা দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হতে পারে। সঠিক তথ্য ও প্রস্তুতি থাকলে ভিসা প্রাপ্তি সহজ হয়। বাংলাদেশি নাগরিকদের জন্য আর্মেনিয়ায় ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। সাধারণত ই ভিসা এবং স্টিকার বা কাগজভিত্তিক ভিসা দুটোই পাওয়া যায়। ই ভিসার আবেদন অনলাইনে করা যায়, যা তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত। তবে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকতে পারে, যেমন নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণ বা নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি। স্টিকার বা কাগজভিত্তিক ভিসার জন্য দূতাবাসে সরাসরি আবেদন করতে হয় এবং এতে কিছু অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হতে পারে। আবেদনকারীদের উচিত সর্বশেষ নিয়মাবলী ও শর্তাবলী ভালোভাবে জেনে আবেদন করা। আর্মেনিয়ার পর্যটন ভিসা, যা ভিজিটর ভিসা নামে পরিচিত, মূলত দেশটিতে ভ্রমণ, অবকাশ বা সংক্ষিপ্ত সময়ের জন্য থাকার উদ্দেশ্যে প্রদান করা হয়। এই ভিসা সাধারণত পর্যটকদের জন্য সহজলভ্য এবং আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে সরল। আবেদনকারীদের নির্দিষ্ট কাগজপত্র ও তথ্য জমা দিতে হয়, যেমন পাসপোর্ট, ছবি এবং ভ্রমণের পরিকল্পনা। ভিজিটর ভিসা দিয়ে সাধারণত 21 থেকে 120 দিনের মধ্যে দেশটিতে অবস্থান করা যায়। এটি ব্যবসায়িক বা শিক্ষাগত উদ্দেশ্যে ব্যবহারযোগ্য নয়, শুধুমাত্র পর্যটন ও অবকাশের জন্য। আর্মেনিয়া ভ্রমণের জন্য এই ভিসা অনেক দেশের নাগরিকদের জন্য প্রয়োজনীয়। বাংলাদেশি নাগরিকদের জন্য অধিকাংশ দেশে ই ভিসা বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা সাধারণত পাওয়া যায় না। ফলে ভ্রমণের জন্য স্টিকার বা কাগজভিত্তিক ভিসার আবেদন করতে হয়। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় এবং নির্ধারিত ফি প্রদান করতে হয়। আবেদনপত্র যাচাইয়ের পর ভিসা অনুমোদিত হলে পাসপোর্টে স্টিকার আকারে ভিসা প্রদান করা হয়। এই নিয়ম অনুসরণ না করলে ভ্রমণকালে জটিলতা সৃষ্টি হতে পারে, তাই ভ্রমণের পরিকল্পনা করার সময় যথাযথ নিয়মাবলী অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসার আবেদন করার জন্য প্রথমে আবেদনকারীর যোগ্যতা নির্ধারণ করা প্রয়োজন। সাধারণত আবেদনকারীকে বৈধ পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ আবেদনকৃত সময়ের পরও নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে। পর্যটন ভিসার ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে পর্যটন হতে হবে এবং ব্যবসা বা কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। অনেক দেশের ক্ষেত্রে আমন্ত্রণপত্র প্রয়োজন হতে পারে, বিশেষত যদি আপনি আত্মীয় বা বন্ধুর বাসায় অবস্থান করেন। আমন্ত্রণপত্রে আতিথেয়তার নিশ্চয়তা, সম্পর্কের বিবরণ এবং ভ্রমণের সময়কাল উল্লেখ থাকতে হয়। এসব তথ্য যথাযথভাবে প্রস্তুত ও উপস্থাপন করলে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হয়। বাংলাদেশে আর্মেনিয়ার কোনো স্থায়ী দূতাবাস না থাকায় ভিসা বা অন্যান্য কনসুলার সেবা গ্রহণের জন্য আবেদনকারীদের ভারতের নয়াদিল্লিতে অবস্থিত আর্মেনিয়ার দূতাবাসের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সাধারণত আবেদনকারীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হয়। এরপর নির্ধারিত তারিখে নয়াদিল্লি দূতাবাসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে পারে অথবা কুরিয়ারের মাধ্যমে কাগজপত্র পাঠানো যায়। আবেদন প্রক্রিয়ার সময়সীমা ও ফি সম্পর্কে দূতাবাসের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যায়। বিশেষ প্রয়োজনে আর্মেনিয়ার অন্যান্য নিকটবর্তী কনসুলেট থেকেও সেবা গ্রহণের সুযোগ থাকতে পারে। সবসময় আপডেটেড নিয়মাবলী ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পর্কে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখা আবশ্যক। প্রথমেই আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে এবং নির্ধারিত আকারের ছবি জমা দিতে হবে। যাতায়াতের তথ্য, যেমন বিমানের টিকিট বা ট্রাভেল প্ল্যান, সংযুক্ত করতে হবে। থাকার প্রমাণ হিসেবে হোটেল বুকিং বা আতিথেয়তার কাগজপত্র প্রয়োজন হতে পারে। আমন্ত্রণপত্র থাকলে তা আবেদনকে আরও শক্তিশালী করে। ভ্রমণ বীমা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ, যেমন ব্যাংক স্টেটমেন্ট বা স্যালারি স্লিপ, জমা দিতে হবে। প্রয়োজন হলে অন্যান্য নির্ধারিত কাগজপত্রও সংযুক্ত করতে হবে, যাতে আবেদনটি নির্ভুল ও সম্পূর্ণ হয়। আর্মেনিয়া পর্যটন ভিসার জন্য বাংলাদেশি নাগরিকদের সাধারণত $30 থেকে $50 ফি দিতে হয়, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 3500 থেকে 6000 টাকার মধ্যে হতে পারে। এই ফি ভিসার ধরন ও মেয়াদের ওপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে।
অনলাইনে ভিসা আবেদন করলে সাধারণত ফি কম থাকে এবং প্রক্রিয়া আরও সহজ হয়। ভিসা প্রসেসিং সময়সীমা সাধারণত 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে হয়ে থাকে, তবে বিশেষ পরিস্থিতিতে বা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে সময় কিছুটা বাড়তে পারে। আবেদনকারীদের সব প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়া জরুরি, যাতে প্রসেসিং বিলম্ব না হয়। সরকারি ছুটি বা বিশেষ সময়ে আবেদন করলে সময়সীমা আরও বাড়তে পারে, তাই ভ্রমণের পরিকল্পনা করার সময় এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। বিদেশে পড়াশোনা বা কাজের জন্য আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হয়। এরপর আবেদনকারীর সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে, যেখানে তার যোগ্যতা ও উদ্দেশ্য যাচাই করা হয়। সাক্ষাৎকারে সফল হলে অতিরিক্ত তথ্য বা নথিপত্র চাওয়া হতে পারে, যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, আর্থিক সক্ষমতার প্রমাণ অথবা পাসপোর্টের কপি। এসব তথ্য জমা দেওয়ার পর আবেদনটি পর্যালোচনা করা হয় এবং ভিসা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভিসা অনুমোদিত হলে আবেদনকারীকে প্রয়োজনীয় ফি পরিশোধ করতে হয় এবং ভিসা সংগ্রহের জন্য নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। এরপর ভিসা হাতে পেয়ে আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে যাত্রার প্রস্তুতি নিতে পারেন। পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করলে সফলভাবে ভিসা পাওয়া সম্ভব। ভিসা মঞ্জুর হওয়ার পর ভ্রমণের প্রস্তুতি শুরু করা উচিত। প্রথমে গন্তব্যের জন্য বিমান টিকিট বুকিং করে নিতে হবে। থাকার জন্য হোটেল বা অন্য কোনো আবাসনের ঠিকানা নিশ্চিত করা প্রয়োজন। যাত্রার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন পাসপোর্ট, ভিসা, টিকিট এবং আবাসনের কনফার্মেশন কপি প্রস্তুত রাখতে হবে। এছাড়া জরুরি যোগাযোগের নম্বর এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা ভালো। ভ্রমণ বীমা থাকলে সেটির কাগজও সঙ্গে রাখা উচিত। সব প্রস্তুতি সম্পন্ন হলে যাত্রা আরও নির্ভরযোগ্য ও নিরাপদ হয়। আর্মেনিয়ায় প্রবেশের সময় আপনার ভিসার মেয়াদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত ভিসায় নির্ধারিত সময়ের মধ্যে দেশটিতে অবস্থান করতে হয় এবং নির্ধারিত এক্সিট দিবসের আগেই দেশ ত্যাগ করতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি দেশ ছাড়তে না পারেন, তাহলে আইনগত জটিলতায় পড়তে হতে পারে। অনেক ক্ষেত্রে আর্মেনিয়া ভিসা এক্সটেনশনের সুযোগ দেয়, তবে এর জন্য নির্দিষ্ট নিয়ম ও শর্ত মানতে হয়। এক্সটেনশনের আবেদন যথাসময়ে এবং যথাযথ কাগজপত্র সহ করতে হয়। তাই আর্মেনিয়ায় অবস্থানকালে সবসময় আপনার ভিসার মেয়াদ ও এক্সিট দিবস সম্পর্কে সচেতন থাকা জরুরি। বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট বা ভিসার আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন। আবেদনপত্র জমা দেওয়ার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা উচিত। অনেক সময় অতিরিক্ত নথিপত্র বা তথ্য চাওয়া হতে পারে, তাই আগেভাগে প্রস্তুতি নিলে সময় বাঁচে। আবেদন প্রক্রিয়ায় নির্ধারিত সময়সীমা মেনে চলা জরুরি, কারণ দেরি হলে আবেদন বাতিল হতে পারে। প্রতারণার শিকার এড়াতে সবসময় সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত এজেন্টের মাধ্যমেই আবেদন করুন। কোন সন্দেহজনক অফার বা অতিরিক্ত ফি দাবি করলে সতর্ক থাকুন। সবশেষে আবেদন সংক্রান্ত আপডেট নিয়মিত যাচাই করুন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখুন।